আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার চিকেন চাপের রেসিপি শেয়ার করব। আর এই চিকেন চাপ তৈরি করতে আপনাদের এক্সট্রা কোনো মশলাও লাগবে না। ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই কিন্তু আপনারা এই দারুণ মজার চিকেন চাপ তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই চিকেন চাপ তৈরি করতে হয়। আমি এখানে একটা মুরগির বুকের মাংস এবং একটা রান নিয়েছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো যে কোনো মাংস এখানে ব্যবহার করতে পারেন। এখন এই মুরগির বুকের মাংস আমি একটা ছুরির সাহায্যে পাতলা করে নিচ্ছি। আর চিকেন চাপ তৈরির ক্ষেত্রে অবশ্যই কিন্তু পাতলা করে কেটে নিতে হবে। আপনারা চাইলে হ্যামার দিয়েও কিন্তু থেতলে নিতে পারেন। আমার কাছে যেহেতু হ্যামার নেই, এই জন্য আমি পরবর্তীতে একটা স্টেপ ফলো করব। আপনারাও চেষ্টা করবেন সেই স্টেপটা ফলো করে নিতে। একই রকমভাবে আমি মুরগির বুকের মাংস এবং রান কেটে নিয়েছি। এখন এই মুরগির মাংস মেরিনেট করার জন্য মশলা রেডি করব। আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ বাটা এবং 2টা কাঁচামরিচ বাটা নিয়েছি। 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এই সরিষা বাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে এই চিকেন চাপের আসল স্বাদটা পাওয়া যাবে না। 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চাইতে কিছুটা বেশি। সামান্য পরিমাণে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ এবং সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এই টেস্টিং সল্ট দেওয়া কিন্তু পুরোপুরি অপশনাল, যেহেতু দোকানে চিকেন চাপের মধ্যে ব্যবহার করা হয়, এই জন্য আমি এখানে ব্যবহার করছি। 1/4 কাপ দুধের সাথে 1 চা চামচ লেবুর রস মিশিয়ে আমি একটা টক দই তৈরি করেছি। সেই টক দইটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চামচের পরিবর্তে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, এতে করে মিশ্রণটা আরও ভালোভাবে মিশে যাবে। আমার কাছে লবণ কিছুটা কম মনে হয়েছে, এই জন্য এর মধ্যে আরও 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলই ব্যবহার করবেন। এখন তেলটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে প্রতিটা জায়গায় মশলা মেখে নিতে হবে। আপনারা চাইলে এই মুরগির মাংস থেকে হাড়টা বের করে নিতে পারেন। আমার কাছে এই হাড়টা খেতেও খুব ভালো লাগে, এই জন্য আমি আর এই হাড় বের করে নিচ্ছি না। আর মশলা মেখে নেওয়া হয়ে গেলে এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু কেচে নিচ্ছি। আর আপনাদের কাছে হ্যামার থাকলে প্রথমেই কিন্তু মুরগির মাংসটা থেতলে নিতে পারেন। আর এইভাবে কাঁটা চামচের সাহায্যে কেচে নেওয়ার ফলেও কিন্তু আপনাদের হ্যামারের কাজটা হয়ে যাবে। এখন রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। আপনারা চাইলে ফ্রিজে নর্মালি রেখে আরও বেশি সময় ধরে মেরিনেট করতে পারেন। যত বেশি সময় ধরে মেরিনেট করবেন, এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর এই মশলা দেওয়ার পর্যায়ে আর মেরিনেট করার আগে কখনই এর মধ্যে কিন্তু রং ব্যবহার করবেন না। এর কালার সুন্দর আসার জন্য যদি রং ব্যবহার করতে চান, তাহলে পরবর্তীতেই ব্যবহার করবেন। প্রথমে রং ব্যবহার করলে হয় কি, একদম পুরোপুরি এর ভেতরে রংটা ঢুকে যায় আর মাংসের ভেতরের কালারটা তখন আর ভালো লাগে না। এই জন্য 3 ঘন্টা পর মেরিনেট করার শেষে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আর এই কালার দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল। আর কালারটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর ওপর থেকে অতিরিক্ত মশলাটা সরিয়ে নিচ্ছি। এই মশলা আমি পরবর্তীতে চিকেন চাপের মধ্যেই ব্যবহার করব। 1/2 কাপ বেসন খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এখন আমাদের মেরিনেট করা মুরগির মাংস এর মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে বেসনই ব্যবহার করতে হবে, ময়দা বা আটা ব্যবহার করা যাবে না। ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে এখন এই মুরগির মাংস ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটা হাঁড়িতে 1/4 কাপ রান্না করা সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা মিডিয়াম আঁচে ভালোভাবে গরম হয়ে আসলে এখন এর মধ্যে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম আঁচে 2 পাশ মিলিয়ে টোটাল 12 মিনিট ভেজে নেব। 12 মিনিটের কম ভাজলে মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। বারো মিনিট হয়ে গেছে। এখন এই চিকেন চাপ তুলে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে আস্ত চিকেন চাপও সার্ভ করতে পারেন। আর একটু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আলাদা করে ভেজে এর উপর একটু দিয়ে দিতে পারেন। আমার কাছে আস্ত চিকেন চাপের চাইতে একটু ছোট টুকরো করে কেটে নেওয়া মশলাদার চিকেন চাপ বেশি ভালো লাগে। এই জন্য আমি এখন এই চিকেন চাপ ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন এই চিকেন চাপগুলো আমি আবারও ভেজে নেব। একটা প্যানে 2 টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে চিকেন চাপের মেরিনেট করা মশলাটা দিয়ে দিচ্ছি 1/4 কাপ।
এখন এই মশলা প্রথমে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে এর মধ্যে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ আর না থাকে। আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি এরকম একটু মোটা করে কেটে নিয়েছি। আর একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন 2-3 মিনিটের মতো এই পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমাদের সেই ছোট্ট টুকরো করে কেটে নেওয়া চিকেন চাপ দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে পেঁয়াজ মরিচের সাথে এই চিকেন চাপ 2-3 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে দেখতেই পারবেন এর কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে। চুলা থেকে নামানোর আগে এর মধ্যে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই ধনেপাতা কিন্তু অবশ্যই ব্যবহার করার ট্রাই করবেন। এই ধনেপাতা দেওয়ার ফলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আর আমি এই চিকেন চাপ সার্ভ করেছি বেবি নানের সাথে। এই বেবি নানের রেসিপিও কিন্তু আমি কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি। এই চিকেন চাপটা ভেতর থেকেও কিন্তু একদম জুসি হবে। আর এই চাপ খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আশা করি আমার আজকের এই সহজ চিকেন চাপের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।